হাই বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি 2017 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান ফ্যান্টাসি মুভি নিয়ে, বিউটি অ্যান্ড দ্য বিস্ট নিয়ে, যেটি ডিজনি পিকচারের একটি বিখ্যাত অ্যানিমেটেড মুভি। বিউটি অ্যান্ড দ্য বিস্টের রিমেক ভার্সন। যারা ফ্যান্টাসি মুভি দেখতে ভালোবাসেন তাদের এই মুভি দেখতে অনেক ভালো লাগবে। ওকে বন্ধুরা, আর ইন্ট্রোডাকশন লম্বা করব না, চলে যাওয়া যাক মুভির গভীরে। মুভি শুরু করার আগে নতুন হলে সাবস্ক্রাইব মাই চ্যানেল। শুরুতে আমাদের জানিয়ে দেওয়া হয়, ফরাসি রাজ্যের এক দুর্গে একজন স্বার্থপর ও নির্দয়া একজন রাজপুত্র বসবাস করত, যার কাছে সাধারণ মানুষদের জন্য মায়া ছিল না, শুধুমাত্র তারা যার প্রতি লয়াল এবং সুন্দর দেখতে মানুষদের নিয়ে সে পার্টি করত। কিন্তু একদিন রাতে এই রকমেরই একটি পার্টি চলাকালীন একজন বৃদ্ধ মহিলা তার পার্টিতে প্রবেশ করলে রাজপুত্রের কাছে আশ্রয় চায় এবং বিনিময়ে সে একটি গোলাপ ফুল উপহার দেয়। কিন্তু বৃদ্ধার লুক্ষ চেহারা দেখে সে তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। ফলে ওই বৃদ্ধা নিমিষের মধ্যে একজন সুন্দরীর মেয়েতে রূপান্তরিত হয় এবং রাজকুমারকে অভিশাপ দিয়ে বসে, যেটা থেকে রাজকুমার তার কাছে ক্ষমা চাওয়ার অনেক চেষ্টা করে। কিন্তু ওই জাদুকরনী একটি মন্ত্রের সাহায্যে ফলে রাজকুমারকে তার অমানবিক চরিত্রের সঙ্গে মানানসই একটি পশুর মতো রূপান্তরিত করে এবং একই সঙ্গে তার রাজপ্রাসাদে বসবাসরত চাকর বাকরদের আসবাবপত্রে রূপান্তরিত করে। এমনকি আশেপাশের গ্রামবাসীদের থেকে এই রাজপ্রাসাদটি গায়েব করে দেয়। ফলে রাজকুমার যেহেতু ক্ষমা করার অনুরোধ করেছিল, তাই তাকে একটি জাদুকরি গোলাপ ফুল দিয়ে জানিয়ে দেয়, এই গোলাপের লাস্ট পাপড়ি খসে পড়ার আগে রাজকুমার যদি কাউকে ভালোবাসতে পারে এবং বিনিময়ে তারও ভালোবাসা অর্জন করতে পারে, তবেই সেই তার আগের রূপে ফিরে যেতে পারবে। কিন্তু ওই গোলাপের পাপড়ি যদি একবারেই খসে পড়ে যায়, তবেই রাজকুমার চিরতরে এই পশু রূপে থেকে যাবে এবং তার চাকর বাকরও কোনোদিনও তারা আগের রূপে ফিরে আসতে পারবে না। ফলে রাজকুমার তার চাকর বাকরদের সঙ্গে ওই দুর্গে এক প্রকার অসহায়ের মতো বসবাস করে। এখান থেকে সিন শিফট হয় বেশ কয়েক বছর পর, যেখানে আমরা পরিচিত হই এই মুভির একজন মুখ্য চরিত্র বেল নামক একজন সুন্দরী তরুণীর সঙ্গে। এই দুর্গের পাশে থাকা একটি গ্রামে তার বাবার সাথে সে বসবাস করে। বেল এই গ্রামের সবচেয়ে সুন্দরী তরুণী হলেও প্রায়শই এই এলাকার মানুষ তাকে নিয়ে হাসি ঠাট্টা করে। কিন্তু বেল এই সব দিকে ধ্যান না দিয়ে বরাবরই সে নতুন নতুন বই পড়া নিয়ে ব্যস্ত থাকে। বেলের বাবা একজন হস্তশিল্পী, বিভিন্ন ধরনের সঙ্গীত বক্স তৈরি করে বাজারে বাজারে বিক্রি করে। বেলের মা ছোটবেলাতেই মারা যায়। বেল বহুবার জিজ্ঞেস করার পরও বেলের বাবা কখনো তাকে জানায়নি তার মা কিভাবে মারা গিয়েছিল। তাই এই বিষয়টি নিয়ে বেল আর তার বাবার সাথে বেশ কয়েকবার ঝগড়া হয়। এই গ্রামে বসবাসরত এক বিখ্যাত প্রাক্তন সৈনিক গ্যাস্টন বেলের সৌন্দর্য দেখে গ্যাস্টন তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে। কিন্তু বেল সাথে সাথে তার প্রস্তাব প্রত্যাখ্যান করে, কারণ বিয়ে করে বিরক্তিকর জীবন কাটানোর থেকে বইতে পড়া অ্যাডভেঞ্চারের জীবন বেলের কাছে বেশি আকর্ষণীয় মনে হয়। কিন্তু গ্যাস্টনের বেলকে এতটাই পছন্দ হয় যে তার প্রিয় বন্ধুর সঙ্গে অল টাইম চেষ্টায় লেগে থাকে বেলকে ইমপ্রেস করতে, যাতে কোনো না কোনো সময় বেল গ্রিসকে বিয়ে করতে রাজি হয়ে যায়। হঠাৎই একদিন বেলের বাবা মরিস তার তৈরি কিছু শিল্পকর্ম অন্য শহরে বিক্রি করার জন্য যখন বের হয়ে যায়, মাঝপথে সে রাস্তা হারিয়ে সে কিছু মেকড়ের শিকারে পড়ে। ফলে সে ওই মেকড়েদের থেকে বাঁচার জন্য সোজা সে গিয়ে উপস্থিত হয় ওই দুর্গে। সেই দুর্গে রয়েছে অভিশপ্ত সেই রাজকুমার। যেহেতু এই দুর্গের চারপাশে বরফ জমে রয়েছে, ফলে মরিস ওই দুর্গের ভিতরে প্রবেশ করে দেখার চেষ্টা করে সেখান থেকে সে কোনো সাহায্য পায় কিনা। সে পুরো দুর্গে দেখার পরেও সে একটা মানুষের দেখাও পায় না। তবুও সে ওই স্থানে কিছুক্ষণ আগুন পুড়িয়ে টেবিলে কিছু খাবার দেখে সেগুলো খেতে শুরু করে। ওই সময় যখন একটি কাপ তার সাথে কথা বলতে শুরু করে, তখনই সে সাথে সাথে ওই দুর্গ থেকে ভয় পেয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আচ্ছা, আপনাদের জানিয়ে দিই, এই যে কাপটাকে কথা বলতে দেখছেন, এটা রাজকুমারের দুর্গে থাকা চাকর বাকরদেরই একজন, যারা ওই জাদুকরনীর অভিশাপে নির্জীব বস্তুতে রূপান্তরিত হয়েছে। কিন্তু তাদের রূপ এই রকম নির্জীব বস্তুতে রূপান্তরিত হলেও
হাঁটাচলাও করতে পারে, এমনকি কথাও বলতে পারে। যাই হোক, এখান থেকে বাড়ি ফিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার টাইমে এই দুর্গের বাগানে মরিস যখন সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটে থাকতে দেখে, তখন তার মনে পড়ে তার মেয়ে তাকে রিকোয়েস্ট করেছিল বাড়ি ফেরার টাইমে যেন তার বাবা তার জন্য একটি গোলাপ ফুল নিয়ে যায়, কারণ বেল গোলাপ ফুল খুবই ভালোবাসে। তাই মরিস ওই বাগান থেকে তার মেয়ের জন্য একটি গোলাপ ফুল তুলে নিয়ে আসে, যার কারণে দৈত্যকার রাজকুমার তার সামনে উপস্থিত হয়ে চোর তকমা দিয়ে তাকে বন্দি করে ফেলে। যদিও মরিচের গুঁড়া ওই দৈত্যকার রাজকুমারকে দেখে কোনো রকমে পালিয়ে বাড়ি ফিরে চলে আসে। বেল যখন তাদের ওই গুঁড়াকে এরকম বিধ্বস্ত অবস্থায় দেখতে পায়, তখন বেল ওই গুঁড়ার সাহায্যে সোজা উপস্থিত হয় ওই দুর্গের সামনে। বেলের বোঝা হয়ে গেছে তার বাবা কোনো রকম বিপদে পড়েছে। বেল ওই দুর্গে উপস্থিত হতেই দুর্গে থাকা সেই সব নির্জীব চাকর বাকরগুলি খুবই খুশি হয়ে ওঠে। তারা মনে করে এই মেয়ে তাদের ভাগ্য ফিরিয়ে দিবে, মানে তাদেরকে নির্জীব অবস্থা থেকে তাদেরকে আবারও মানুষে রূপান্তরিত করবে। যাই হোক, বেল দুর্গের এদিক ওদিক দেখে অবশেষে তার বাবাকে একটি সেলের মধ্যে বন্দি অবস্থায় দেখতে পায়। কিন্তু তার বাবা তাকে দেখা মাত্রই তাকে এখান থেকে চলে যেতে বলে, কারণ ওই জন্তু তাকে যে কোনো সময় উপস্থিত হয়ে বন্দি করে নিতে পারে। যদিও বেল তাকে জানায় এই স্থানে উপস্থিত হয়েছে শুধুমাত্র তাকে বাঁচানোর জন্য, তাই এই স্থান থেকে তার বাবাকে না নিয়ে সে কখনোই এখান থেকে যাবে না। এই বিষয় নিয়ে যখন তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়, তখনই এই স্থানে উপস্থিত হয় দৈত্যরূপী সেই রাজকুমার। সেও বেলকে বলে এই স্থান থেকে যত দ্রুত সম্ভব চলে যাওয়ার জন্য। যদিও বেল ওই দৈত্যকার রাজকুমারকে ভয় না পেয়ে তাকে জিজ্ঞেস করে তার বাবাকে এখানে আটকে রাখার কারণ কি। তখন দৈত্যকার রাজকুমার তাকে জানায় তার বাবা এই গার্ডেন থেকে একটি গোলাপ ফুল চুরি করেছে, তাই আমি তাকে সারা জীবনের জন্য বন্দি বানিয়েছি। এটা শুনে বেল ওই দৈত্যকার রাজকুমার থেকে জিজ্ঞেস করে, একটি গোলাপ ফুল তোলার জন্য সারা জীবনের জন্য বন্দি, এটা কোন ধরনের ন্যায় বিচার? তখন ওই দৈত্যকার রাজকুমার তাকে জানায় একটি গোলাপ ফুলই তার জীবন শেষ করে দিয়েছে, তাই এই শাস্তি আমি মনে করি তার জন্য ন্যায্য। তখন বেল ওই দৈত্যকার রাজকুমারকে জানায়, আমি আমার বাবাকে বলেছিলাম একটি গোলাপ ফুল নিয়ে আসার জন্য, ফলে সেই দোষ সম্পূর্ণ আমার। তাই অপরাধী হিসেবে আমাকে বন্দি করে আমার বাবাকে মুক্ত করে দাও। এইবার এটা শুনে বেলের বাবা যখন তাকে বারবার নিষেধ করে, তখন বেল বলে আচ্ছা ঠিক আছে, আমি আবার বাবার সাথে একবার দেখা করব, তাই তুমি এই গেটটি অন্তত একবার হলেও খুলে দাও। যেটা শুনে ওই দৈত্যকার রাজকুমার গেটটি খুলে দিলে বেল তার বাবার সাথে দেখা করে প্ল্যান মোতাবেক তার বাবাকে ওই সেল থেকে বাইরে পাঠিয়ে সে গেটটি বন্ধ করে দেয়। ফলে দৈত্যকার রাজকুমার বেলের কথা অনুযায়ী তার বাবাকে এই দুর্গ থেকে বের করে বেলকে বন্দি বানিয়ে রাখে। যদিও বেলের বাবা তাকে চিৎকার করে জানিয়ে যায় সে অবশ্যই তার মেয়েকে মুক্ত করার জন্য সেখানে ফিরে আসবে। এর কিছুক্ষণ পর দেখা যায় এই দুর্গের নির্জীব কিছু চাকর বাকর এই দুর্গের যারা আসবাবপত্রে রূপান্তরিত হয়েছিল তাদের মধ্যে দুজন বেলকে ওই সেল থেকে মুক্ত করে একটি বিশাল ঘরের মধ্যে নিয়ে উপস্থিত হয়।